যে এই ছেলে আসছে বেড়াইতে, নাম কি? রায়হান। রায়হান আমার সাথে আসছে। হ্যাঁ, ভোটের দিন বেরিয়ে পড়েছি। আমার সাথে আছে একজন হুজুর আর আমরা দুইজন। আজ 12ই ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচন। কত সুন্দর একটি মসজিদ। এই যে দুইজন মেয়েদের মতো চেহারা লুকাচ্ছে। আসো। এই যে তোমাদের ভিডিও করে ফেলছি। আপনার ভোটার নাই? এটি ফেনী জেলা, বাংলাদেশের ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা। আজ ভোটের দিন, ছুটি বলা যায়, ছুটির মতো একটা আমেজ। এবং আমি দুইটা ছেলে নিয়ে ঘুরতে বের হয়েছি। গ্রামীণ মেঠোপথ খুবই সুন্দর। আজ 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং ফেনী জেলার 1 নম্বর আসন ছাগলনাইয়া উপজেলা, পরশুরাম এবং ফুলগাজী, এই 3টি উপজেলা নিয়ে নির্বাচন। এবং এখানে মূল প্রতিদ্বন্দ্বী দুইজন হচ্ছেন ধানের শীষের রফিকুল আলম মজনু ভাই এবং জামায়াত ইসলামীর কামাল উদ্দিন। নতুন বাংলাদেশের সূচনা আজ হতে। আজই নির্ধারণ হবে ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন। এবং ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা ইন্ডিয়ান সীমান্তবর্তী। আমি সীমান্তর দিকে এগিয়ে যাচ্ছি। জাস্ট আজকে ভোটের দিন এবং ছুটি বলা যায়, অনেকটাই ছুটিরই আমেজ। এবং আমাদের উপজেলা ছাগলনাইয়া উপজেলা হতে ভারত সীমান্ত প্রায় 4 কিলোমিটার দূরে। তো আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটেই যাওয়া যায়। তো সকালবেলা ঘুরতে বের হয়েছি। আমার সাথে দুইজন ছেলে, আমার প্রতিবেশী, ওদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি। এই জায়গাটা আমার। এই যে এখানে একটু জায়গা আছে, 2.50 শতক। এটি আমার, কিন্তু এটি একেবারেই ইন্ডিয়ান নো ম্যানস ল্যান্ডে পড়ছে, ইন্ডিয়ান সীমান্তবর্তী একদম। এই যে পিলার দেখা যাচ্ছে, এখান থেকে 50 হাত দূরে এই পিলার। এই যে এই ছেলে আসছে বেড়াইতে, নাম কি? রায়হান। রায়হান আমার সাথে আসছে।
এই যে নো ম্যানস ল্যান্ডে, এই জায়গাটা আমার প্রতীক সূত্রে পাওয়া, এবং এটা একেবারেই সীমান্তের কাছে, নো ম্যানস ল্যান্ড যেটাকে বলে। এই যে আমরা ইন্ডিয়ান সীমান্তে চলে এসেছি। পিলার, হ্যাঁ, এটা সীমান্ত পিলার। সুন্দর ফুটবল খেলা চলছে। চলো জায়গা। ছাগলনাইয়া উপজেলা থেকে 4 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার দূরে ভারতীয় সীমান্ত। আমরা সেখানে বেড়াতে এসেছি। গ্রাম হচ্ছে খুবই সুন্দর পরিবেশ, গ্রাম মানেই মনোমুগ্ধকর। এই যে হুজুর, খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ। তোমাদের সাইকেলের কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমাদের সাইকেলের? হুজুর একটা কোরআন তেলাওয়াত করেন হুজুর।